আমাদের কাছে প্রথম খবর আসে যে দক্ষিণখান থানা একটা সে মামলাটা রুজু হয়েছে হলো 17 তারিখ 17/12 এটা রুজু হয়েছে। মামলাটা হলো এরকম, মা অভিযোগ করেছেন যে তার ছেলে 7 তারিখ অটো রিক্সা নিয়ে বাসা থেকে বের হয়, 8 তারিখ সর্বশেষ তার মার কাছে ঋণ দেয়। আমি চার দোকান থেকে রাত আনুমানিক 1টার কাছাকাছি সময় তার মার কাছে ঋণ দেয়। আমি অটো রিক্সা চালাচ্ছি, ওই সময় যখন তার মার সাথে কথা বলে তখনও এই 3 জন খালেদ, টিপু, হাসানেরা কাছে ছিল। ওই কথা বলে যখন অটো রিক্সা নিয়ে বেরো তখন তারা বললো যে আমরা একটা জায়গায় যাবো, আমার নিয়ে এটা নিয়ে কথা, তার সাথে বার্গেনিং হয় না, আমরা 100 টাকা মানে এত টাকা দিতে পারবো না, এত টাকা। অর্থাৎ এদের উদ্দেশ্য ছিল এই বার্গেনিং করলে সে মনে করবে তারা আসলে যাবে। এই বার্গেনিং করে তারা উঠে তারা তাদেরকে নিয়ে আসে একদম নির্জন আশিয়ান সিটির একটি ফ্লটের পাশে নিয়ে আসে। এখানে এসে প্রথম তারা তার গলায় মানে ধরে তাকে ইট দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে স্টেশনে কেউ চিনতে না করে তাকে একটু জঙ্গলে ফেলে দিয়ে অটো রিক্সাটা নিয়ে এবং নিয়ে তারা সেটা নিয়ে যাওয়ার পরে 10 দিন পরে অর্থাৎ 8 তারিখ তাকে মেরে ফেলে যায়। 10 দিন পরে আশিয়ান সিটির লোকজন যখন দক্ষিণখান থানে বললেন একটা অর্ধগৃহীত লাশ আছে, এটা আমরা পেয়েছি, আপনারা নিয়ে যান। তখন তার মা বাবা তাদের ছেলের লাশ শনাক্ত করতে পেরেছেন এবং মামলা, সেই মামলার ছায়া তদন্ত করে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, একদম মানে একটা মানে ক্লুলেস যে মার্ডার, সেটাকে আমরা তদন্ত করতে করতে এক পর্যায়ে আমরা প্রথম 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এটাকে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন হলো টিপু, সে 500 টাকা দিয়েছে, আর খালেদ শুভ 100 টাকা দিয়ে, এই 600 টাকা দিয়ে তারা একটা ছুরি কিনেছে এবং তারা কিন্তু হত্যাকাণ্ডটি সংগঠিত করে তাদের 2টি গ্রুপে কাজ করে, খালেদ, টিপু, হাসান। সেটা হলো ওই তারা চয়েস করে কাকে কোন কোন অটো রিক্সা উঠবে, উঠার পরে তারা তাকে নিয়ে যাওয়া নির্জন স্থানে, তাকে মেরে ফেলা, মেরে এই অটো রিক্সাটা আবার তারা আবার আরো 3 জন আছে যারা এটাকে কেনাবেচার সাথে জড়িত। তারা বলেন জাহাঙ্গীর, মজিদ, সুমন। জাহাঙ্গীর হলো বলে থাকেন যে তোমরা অটো রিক্সাটা তোমরা নিয়ে আসবা, আমার কাছে দিয়ে দিবা, আমি তোমাদের টাকা দিয়ে দেবো। এইভাবে তারা একটি গ্রুপ মৃত্যু সংগঠিত করে এবং ডাকাতি করে একটা অটো রিক্সাটা চিনিয়ে নিয়ে যায়, আরেকটা গ্রুপ হচ্ছে এটাকে কেনাবেচা করে তাদের টাকাটা দিয়ে দেয়। অর্থাৎ এই যে মৃত্যুটি সংগঠিত করে কারণটি হচ্ছে তাকে মেরে নির্জন স্থানে ফেলে দেবে। অর্থাৎ অটো রিক্সা কেনাবেচা করতে তাদের কোনো সমস্যা হয় না, কারণ কেউ কমপ্লেনও করে না, কেউ জানেও না কার অটো রিক্সা, এবং সেই টাকা আমরা যখন তাদেরকে গ্রেফতার করলাম, গ্রেফতার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তোমরা এরকম কোনো আরো এ ধরনের কোনো কাজ করো কিনা। তারা কারণ তোমাদের মডাস অপারেন্ডি তো এরকম, হ্যাঁ আমরা এরকম আরো ঘটনা ঘটিয়েছি। তখন তাদেরকে প্রথমত তাদেরকে আমরা নিয়ে যাই পূর্বাঞ্চলে, কালীগঞ্জ বর্ডার। পূর্বাঞ্চলেও তারা এরকম ভাবে একটা অটো রিক্সাকে নিয়ে তাদেরকে ওই যে ছড়ি সুইচ গিয়ার চাকু যে একজনের 500 একজনের 100, এটা ওইসব মানে ঢালাই ইট দিয়ে মারে নাই, এটা তাদের গলা আলাদা করে একটা নির্জন জায়গায় সেই অটো রিক্সাটা নিয়ে যায়। সেমভাবেই জাহাঙ্গীরের কাছে দিয়ে জাহাঙ্গীর সাথে কেনাবেচা করে তাদেরকে টাকা। অর্থাৎ তাদের মডাস অপারেন্ডিটা হচ্ছে গাড়ি যেটা অটো রিক্সা, তারা একদিকে ডাকাতি করবে, অন্যদিকে তার চালককে হত্যা করবে, যাতে কোনো তার মানে মামলা করা বা কারো বিরুদ্ধে কোনো যে সন্দেহ করা এই ধরনের অবস্থিত যেন না থাকে। এবং তাদের আমরা ঘটনাস্থল থেকে আমরা ওই প্রথম যে মার্ডার, সে মার্ডারের যে সে এজাহারে বর্ণিত যে মুস্তফা, সে মুস্তফার যে মোবাইলটা আমরা উদ্ধার করেছি এবং যে ডালাই ইটটা দিয়ে আগে হত্যা করেছি আমরা ইটটাও আমরা উদ্ধার করেছি, এবং যে সুইচ গিয়ার একটা চাকু তারা কিনেছিল 600 টাকা দিয়ে, চাকুটা আমরা রাজনগর মৌলভীবাজারের রাজনগর থেকে আমরা উদ্ধার করেছি। আর ডালাই পাথরটা, সে পাথরটা আমরা উদ্ধার করেছি। সবকিছু মিলে আমাদের কাছে যে মডাস অপারেন্ডি, সেটা হচ্ছে তাদের প্রথম কাজ হচ্ছে
প্রথম যে মামলাটার ক্ষেত্রে আমরা দেখেছি ধারালো অস্ত্র দিয়ে ইট দিয়ে আঘাত করে হত্যা করে লাশ গুম করে অটো রিকশাকে বিক্রি করে দিয়েছে। আর দুই ভাগে তারা কাজটি করে, একটি হচ্ছে হত্যা গুম সিনট্যাক্স একটা গ্রুপ, আরেকটি গ্রুপ হচ্ছে কেনা বাচ্চা। এই সব কিছু মিলে তারা এই 6 জনেই তারা প্রথম যে 3 জন তারা যে হত্যাটি সংঘটিত করেছে তারা আমাদের কাছে স্বীকার করেছে, এবং তারা যেখানে হত্যাগুলি করেছে আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গায় ওরাই আমাদেরকে চিনিয়ে দিয়েছে যে প্রথম যে হত্যাটি আমরা করেছি সেন্সিটিভ কোন ফ্লটে, এই ফ্লটে আমাদের নিয়ে গেছে, এবং আমরা থানা এবং আশেপাশের লোকজনে তারাও বলছেন এই জায়গায় লাশটি পাওয়া যায়। দ্বিতীয় হত্যাকাণ্ড হিসেবে আমরা দেখেছি যে ওই পূর্বাঞ্চলে যে প্লটে করেছে ঠিক এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আইনজীবী চেয়ারম্যানের যে তারা বলছে এখানে লাশটা ছিল, এবং তারা 6 জনই স্বীকার করেছে। আমরা তাদের রিমান্ড নিয়ে আসবো। রিমান্ড এনে এরকম মস্তকবিহীন অথবা অটো রিক্সা হারিয়ে গেছে অথবা অটো রিক্সা পাওয়া গেছে এরকম কোনো বিষয় আমাদের যদি কারো কাছে থেকে থাকে ঢাকার বাহিরে যদি আমাদের এই দিকটা অবহিত করে তাহলে আমরা সেইগুলো তদন্ত করি এই হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত না অন্য কোনো গ্রুপ জড়িত সেটা আমরা খুঁজে বের করব।